এই শোনো, আমি এই বেলুন দুটোর মধ্যে সমস্ত হীরা ঢুকাই দিছি। তোমার এখন আর কোনো চিন্তা নাই। তুমি শুধু এখন একটা কাজ করো, এই বেলুন দুটো এমন জায়গাতে বাঁধো যেন পুলিশ কোনোভাবে টের না পায়। যদি কেউ জেনে যায় তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে, আমার খুব ভয় লাগতেছে। আরে বাবারে, কিসের ভয়? কেউ কোনো কিছুই বুঝতে পারবে না। এখন আর কথা না বাড়ে তাড়াতাড়ি করো তো, যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওন্না দিয়ে ভালো করে ঠেকে নাও। হাই, দাঁড়ান। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনারা? আহ! উফ! মাথা ব্যথা পাগল হয়ে গেলাম। আসলে স্যার, আমার না মাথা অনেক ব্যথা করছে। চলো না আমরা বাসায় যাই। স্যার প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। চুপ, একদম চুপ, কেউ কোথাও যাবেন না। সারা শহরে তল্লাশি চলতেছে আর আপনারা এখানে ঘুরে বেড়াইতেছেন। তল্লাশি মানে? স্যার কিসের তল্লাশি চলছে? আমরা তো এসবের কিছুই জানি না। তাছাড়া আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ একটু বিয়ের শপিং এর জন্য বেরিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের তো ব্রেন টিউমার, তাই তার হুটহাট মাথা ব্যথা শুরু হয়ে যায়। এর জন্যই আমরা বাসায় ব্যাক করছিলাম। যাই হোক, না জানলে তো কিছু করার নাই, বাট তল্লাশি চলতেছে কারণ পাশের একটা জুয়েলারি শপ থেকে কোটি টাকার হীরা চুরি হয়ে গেছে। এখন আমাদের উপর অর্ডার আসছে, আমরা যাকে পাবো তাকেই তল্লাশি করতে হবে। ইটস অ্যান অর্ডার। তো এখন আপনাদেরকে আমাদের তল্লাশি করতে হবে। হীরা চুরি হয়েছে? কিন্তু স্যার বিশ্বাস করুন, আমরা সত্যি এই সম্পর্কে কিছুই জানি না। আমরা যদি জানতাম যে আজকে তল্লাশি চলছে তাহলে আমরা বাসা থেকেই বের হতাম না। আর তাছাড়া আমার হাজব্যান্ডের খুবই মাথা ব্যথা করছে। প্লিজ স্যার আমাদেরকে যেতে দিন। এই চলো। ওয়েট, কেউ কোথাও যাবেন না। আপনারা বাসায় যেতে পারবেন, নো প্রবলেম, কিন্তু তার আগে আমরা আপনাদেরকে তল্লাশি করব। তল্লাশি করা ছাড়া আপনারা কোথাও যেতে পারবেন না। স্যার দেখুন, আপনি কিন্তু আপনার এই পজিশনের সুযোগ নিচ্ছেন, কারণ একজন পুরুষের কোনো রাইটস নেই একজন মহিলাকে সার্চ করার, তাও আবার লেডিস কনস্টেবল ছাড়া। আর তাছাড়া আপনাকে তো আমরা বললাম যে আমরা এসবের কিছুই জানি না। আপনি ওদেরকে যেতে দিন। আপনি কেন আপনার রুলস রেগুলেশনের বাইরে কাজ করতে চাচ্ছেন? দেখেন ম্যাম, আপনি ঠিক আছেন, আমরা উইদাউট লেডিস কনস্টেবল হয়তো চেক করতে পারবো না, কিন্তু ইটস এন ইমার্জেন্সি সিচুয়েশন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা তখন কিছু করতে পারতেছি না, আমাদেরকে খুব তাড়াতাড়ি চেক করতে হবে। তো আপনি একটু প্লিজ আমাদের সাথে কোঅপারেট করেন, আপনাকে তল্লাশি নিতে দেন। যদি আপনার কাছে কোনো হীরা না থাকে তাহলে তো প্রবলেম নেই। এক্সকিউজ মি স্যার, আপনি হয়তো জানেন না যে শপিং মলে চেক করার জন্য মহিলা সিকিউরিটি গার্ড থাকে। সো ইউ কিপ আন্ডারস্ট্যান্ড ইউর রুলস অ্যান্ড রেগুলেশন। আপনি আপনার লিমিটের মধ্যে থাকার চেষ্টা করুন। স্যার, আমাদের তো লেডি কনস্টেবল নাই, আমরা তো মেয়েদের গায়ে এভাবে হাত দিতে পারি না, তাই না স্যার? ম্যাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, সিচুয়েশনটা অনেক আর্জেন্ট, যার জন্য ও একদম ইউনিফর্ম ছাড়াই চলে আসছে। আপনি যদি একটু না বোঝেন, না কোঅপারেট করেন, তাহলে প্রবলেম হবে আমাদের। স্যার আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে তো বললাম যে এটা আমার পার্সোনাল লাইফ। এই চলো তো। এই দাঁড়ান, কি ব্যাপার? আপনার পেছনে ওই যে ব্যাক সাইডে এটা কি লাগানো? খোলা একদম। পেছনে কি লাগাইছি মানে স্যার? এটা আমার বডি, আমার যা ইচ্ছা আমি তাই লাগাতে পারি। আপনি তো এই ব্যাপারে নাক গলাতে পারেন না। আমার তো মনে হচ্ছে কোনো একটা প্রবলেম অবশ্যই আছে। আমি একটু জানতে চাই পিছনে কি, আপনি চেক করতে দেন প্লিজ। আর এটা কোন ধরনের ব্যবহার? আপনি সরকারি জব করেন, আপনি জানেন না যে মেয়েদের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হয়? আর এটা আমার বডি, আমার পার্সোনাল লাইফ, আমার যেভাবে ইচ্ছা আমি সেটাই করবো, আমার যা ইচ্ছা আমি সেটাই লাগিয়েছি। আপনার সমস্যা কি? দেখেন ম্যাডাম, আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনি পেছনে কি লাগিয়েছেন। আপনি যদি আমাকে না দেখান তাহলে কিন্তু প্রবলেম আছে, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে পেছনে কিছু একটা আছে, প্রবলেম হতে পারে। দিস ইজ কল ফ্যাশন, বুঝতে পেরেছেন? সো আপনি আপনার লিমিটের মধ্যে থাকুন। আই চলো। দেখুন ম্যাডাম, উইদাউট চেকিং আপনি কোথাও যেতে পারবেন না। সব থেকে বেটার হয় আপনি কোঅপারেট করেন, চেক করতে দেন, দেন আপনি আপনার বাসায় যান, আমরা আপনাকে ডিস্টার্ব করবো না। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আদারওয়াইজ আমার থেকে খারাপ আর কেউ হবে না। স্যার আপনি এত জিদ কেন করছেন? এমনিতেই আমার অনেক মাথায় পেইন হচ্ছে। দয়া করে আমাদেরকে যেতে দিন। চুপ, একদম চুপ। এদিকে কোটি টাকা হীরা চুরি হয়ে গেছে আর তোমরা এখানে ফাইজলামি করতেছো। যেটা বলছি সেটা করো, দেখাও। আই মুভ, পেছনে করেন। আসলে স্যার আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো, আর আমার বাচ্চারা বেলুন খুব পছন্দ করে, আর তাই বেলুন নিয়ে এসেছিলাম। কি ব্যাপার, এই বেলুনের মধ্যে এই শব্দ কিসের? কই কিসের শব্দ স্যার?
আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি যে বেলুনের মধ্যে কোনো একটা শব্দ হচ্ছে। আপনি তাড়াতাড়ি বেলুনগুলো আমার কাছে দেন। খুবই স্যার, বেলুনের মধ্যে কিছু চকলেট আছে, বাচ্চাদেরকে সারপ্রাইজ দিব, এই জন্য চকলেটগুলো বেলুনের মধ্যে করে নিয়ে যাচ্ছিলাম। ও মাই গড, তার মানে এই বেলুনের মধ্যে হীরা ছিল। যে হীরার জন্য পুরো শহরে তল্লাশি চলতেছে, সেই হীরাই বেলুনের মধ্যে। তার মানে এই হীরা তোমরা দুইজন চুরি করছো, রাইট? স্যার বিশ্বাস করুন, আমি কিন্তু এসব কিছুই জানি না। আর যা চুরি টুরি করার ওই চুরি করেছে। আমি কোনো শপিং মলেও যাইনি, কিচ্ছু না। তবে হ্যাঁ, ও আমাকে বলেছিল আমাকে অনেক টাকা দিবে। আমার টাকার কোনো দরকার নেই স্যার, প্লিজ আমাকে যেতে দিন। আমি এসবের ব্যাপারে সত্যি কিচ্ছু জানি না স্যার। ও আচ্ছা, তাহলে তোমরা দুজন মিলে এভাবে মানুষের হীরা চুরি করো, যেভাবে এখন ওই পাশের দোকানের জুয়েলারি সব থেকে চুরি করছো। এভাবে মানুষের ক্ষতি করো, কিন্তু উল্টো আরো আমার সাথে দাদাগিরি করতেছো, ছাড়ি মারতেছো যে লেডিস কনস্টেবল নাই তো আই ক্যান চেক ইউ। না, তোমাদের মতো মানুষকে কিভাবে শিক্ষা দিতে হবে সেটা আমরা খুব ভালোভাবেই জানি। তোমাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। চলো, চলেন, ওদের নিয়ে চলেন। স্যার প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। আর তাছাড়া আপনার ডায়মন্ড তো আপনি পেয়েই গেছেন, এখন আমাদেরকে ছেড়ে দিলে কি প্রবলেম? ছেড়ে দিন স্যার, আপনার যদি কিছু লাগে সেটা আলাদা করে দিয়ে দিব। এই চলো, স্যার কি বলছো শুনতে পাও নাই? চলো।